Audio Jungle. Audio Jungle. আচ্ছা বলুন তো, ইভিনিং স্ন্যাক্সে যদি এরকম ক্রিস্পি চিকেন পকোড়া হয়ে যায় তাহলে কীরকম হয়? আজকের আমাদের রেসিপি চিকেন পকোড়া। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে চিকেনগুলি খুব ভালোভাবে ধুয়ে নেব। চিকেনগুলি ধুয়ে আদা রসুন পেস্ট দিয়ে দেব, পরিমাণ মতো নুন দিয়ে দেব, এরপর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব, এক চামচ ময়দা দিয়ে দেব ও 1 চামচ পরিমাণ চিকেন মশলা দিয়ে দেব। এরপর 2 চামচ সয়া সস দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপর এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 30 মিনিট পর ফিরে আসছি। এদিকে কড়াই তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এরপর চিকেনগুলি দিয়ে দেব। এরপর কি করতে হবে বলুন তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন। এরপর ফ্লেমটাকে লো করে দিতে হবে, কেননা ফ্লেমটা হাই থাকলে চিকেনের কোটিংটা পুড়ে যাবে আর ভেতরের চিকেনটাও ভালোভাবে কুক হবে না। এরপর খুব সাবধানে এটাকে ভেজে নেব। আস্তে আস্তে উল্টাবেন, দেখবেন যাতে ভেঙে না যায় বা একটার সাথে একটা লেগে না যায়। চিকেনগুলি ভাজা হয়ে গেছে, এরপর একটা পাত্রে তুলে নেব। এরকমভাবে বাকি চিকেনগুলোও ভেজে নেব। এদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। 2টো ডিম ফাটিয়ে নেব। তারপর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এরপর এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। খুব ভালোভাবে মেশাবেন, দেখবেন যেন না দলা না পেকেই যায়। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর ভাজা চিকেনগুলি ডিম ও কর্নফ্লাওয়ারের ব্যাটারে দিয়ে দেব। অল্প অল্প করে দেব, দিয়ে ভেজে নেব। খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ব্যাটারটা। এরপর তেলে ভেজে নেব। এখানেও কিন্তু ফ্লেমটা লো রাখতে হবে। লো রেখে সব চিকেনগুলি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এরপর একটা পাত্রে তুলে নেব। এরকমভাবেই বাকি চিকেনগুলি ভেজে নেব।
খুব সাবধানতার সাথে উল্টাবেন। খুব সাবধানতার সাথে উল্টে পাল্টে ভেজে নেব। তৈরি হয়ে গেল এরকম ক্রিস্পি চিকেন পকোড়া। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ট্রাই করতে ভুলবেন না। এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।